এই 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের অবস্থা কেমন? দেখুন, ইতিমধ্যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আপনি জানেন। তো সেখানে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো। আপনি জানেন যে সেখানে একটি ফলাফল হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড সেই তুলনায় অনেক বেশি সংকুচিত। ধরুন, আমরা ব্যাখ্যা দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে ধরুন যারা বিপিজিএস এজিএস হয়েছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা পূর্বে সকলেই মানে অন্তত বিপি এবং জিএস দুইজনে ছাত্রলীগের রাজনীতি করেছেন। এবং এটা আমরা গণমাধ্যমে এর আগেও বলেছি, 5 আগস্ট না হলে আওয়ামী লীগ যদি দেশ থেকে পালিয়ে না যেত, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার যিনি বিপি, এখনকার যিনি জিএস, তারা সবাই কিন্তু ছাত্রলীগের পদে তো ছিলেন, একজন আরেকজন কর্মী ছিলেন, তারা এখন হল পর্যায়ের বড় বড় নেতা থাকতেন। কিন্তু তারা পট পরিবর্তনের পরে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তারা বলেছেন এটি তাদের নাকি কৌশল ছিল। তো তারা বিপিজিএস হয়েছেন, ছাত্র শিবিরের বিভিন্ন পদে ছিলেন। কিন্তু এটা যেরকম এক ধরনের ন্যারেটিভ, তার বিপরীতে যেটি সত্য সেটি হচ্ছে তারা পুরোটা সময় কিন্তু কৌশলে হোক, বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে হোক, তারা কিন্তু হলে ছিলেনই। সুতরাং তার বিপরীতে ছাত্রদলের পক্ষ থেকে অথবা অন্য প্যানেলের, এমনকি ধরেন হচ্ছে নতুন যে ছাত্রশক্তি যেটি অন্য নামে ছিল, সেখানে কাদের বাকেররাও তারাও কিন্তু হলে থাকতে পারেননি। তারাও কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল। এমনকি কাদের তো জেলেও খেটেছেন, বাকের তো পুলিশের হাতে ছিলেন। সুতরাং অন্য কোনো ছাত্র সংগঠনের এই লেভেল প্লেইং ফিল্ডে এখানে কিন্তু তারা কেউ হলে থাকতে পারেনি, যেটা শিবির থাকতে পেরেছে। সুতরাং এরকম একটি পরিস্থিতির মধ্যে ছাত্রদল নির্বাচনে গিয়েছে মাত্র 1 বছরের মধ্যে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও সময় চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে যে এই সময় নির্বাচন হবে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে আমরা সবসময় ইতিবাচক। তো নির্বাচনের ফলাফল আমাদের বিপক্ষে গেলেও আমরা মনে করি যে ইনশাল্লাহ সামনের যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ভালো করার সক্ষমতা রয়েছে। আমরা কি কারণে পরাজিত হয়েছি বা বিভিন্ন বাস্তবতা রয়েছে, ছাত্রদলের বিপক্ষে বিভিন্ন ক্যাম্পেইন করা হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে, বিএনপির বিপক্ষে করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে, ছাত্র রাজনীতি থাকবে না, এই ক্যাম্পাসে থাকবে, এই ক্যাম্পাসে থাকবে না। যারা ছাত্র রাজনীতির বিপক্ষে ছিল তারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে গিয়েছে। সুতরাং আমি মনে করি সকল কিছুর বিচার বিশ্লেষণ, শিক্ষার্থীরা হয়তো সাময়িক সময়ের জন্য ভোট দিয়েছে, কিন্তু আমরা মনে করি ভবিষ্যতে যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদল ইনশাল্লাহ ভালো করবে এবং ভালো করার মতো সক্ষমতা ছাত্রদলের রয়েছে।